প্রবলেম পড়ে আর কি কি সব কিছু বলে দিলাম। ঠিক আছে, এবার চলো আমরা 3 আর 9 দেখে নিই। 3 এবং 9 খুব সোজা নিয়ম, দুটোর নিয়ম একই। দুটোকে একসাথে কেন লিখেছি? দুটোর নিয়ম একই। কি নিয়ম বলছে? 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে, তোমাকে ধরো কোনো একটা সংখ্যা দেওয়া হবে, তুমি কি করবে জানো? ডিজিটগুলোকে সাম করবে, ডিজিটগুলোকে যোগ করবে অঙ্কগুলোকে। যেমন কি ধরো কথার কথা তোমাকে আমি দিয়ে দিলাম 1 2 4 5 দিলাম। ঠিক আছে, 1 2 4 5 দিলাম, তুমি কি করবে? ডিজিটগুলোকে যোগ করবে। 1 2 4 5 দিলাম, ডিজিটগুলোকে যোগ করবে, আর কোনো কাজ নয়। 1 2 4 5 বলো কত হয়েছে? কত হয়েছে? 12। তোমার কাজ কি হবে? ডিজিটগুলোকে যোগ করবে, যোগ করে মোট দেখবে কত হচ্ছে। যদি দেখো যেটা বেরোচ্ছে সেটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। যদি না যায়, আমার নামে তুমি বিচারও দিয়ে দিতে পারো, আমি জেল থেকে একটু ঘুরে আসবো। ঠিক আছে, তো 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? ডিজিটগুলোকে নাও, সাম করো, সাম করে যা বেরোবে সেটা যদি তোমার 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? ডিজিটগুলোকে সাম করব, যদি বলো, যদি দেখি যে সামটা বেরোচ্ছে ওটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে বলবো পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। হয়েছে প্রত্যেকের? প্রত্যেকে বুঝেছো? ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে, স্যার 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি হবে? একই একই নিয়ম। কি নিয়ম হবে তাহলে বলে ফেলো, কে বলবে? একজন কেউ? তাহলে বলো তো, এটা কি 9 দিয়ে ভাগ যাবে? না স্যার, যাচ্ছে না। কেন? ডিজিট সাম করলে কত হচ্ছে? ডিজিট সাম করলে 12 হচ্ছে। 12 তো 9 দিয়ে ভাগ যায় না, যায় কি? তাহলে হচ্ছে না। বুঝে গেছো? ধরো সাপোজ আমি এই দিয়ে দিলাম 1 2 4 5 6 2 1 দিয়েছি, বলো তো এটা কি 3 দিয়ে ভাগ যাবে? কত টোটাল সাম কত বেরিয়েছে বলো? 21। 3 দিয়ে যাবে? 9 দিয়ে যাবে? 9 দিয়ে যাবে না। আচ্ছা এবার বলো তো 3 দিয়ে ভাগ যাবে? ভেবে বলো 3 দিয়ে ভাগ যাবে কিনা? কত হচ্ছে যোগফল? 27। এবার বলো তো 9 দিয়ে যাবে? 9 দিয়েও যাবে। 3 এবং 9 দুটো দিয়েই যাবে, তাই তো? 3 এবং 9 দুটো দিয়েই যাবে। এবার যদি তোমাকে কেউ বলে যে 9 দিয়ে যে যাবে, যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, সে কি 3 দিয়ে ভাগ যেতে পারে? তুমি কি বলবে? একজন তোমাকে বলল যে 9 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায়, সেটা কি 3 দিয়ে ভাগ যাবে? তুমি কি আনসার দেবে? যাবে স্যার। যে 9 দিয়ে ভাগ যাবে সে ডেফিনেটলি 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, কেন? কারণ 9 এর মধ্যে 3 লুকিয়ে আছে। মিউট করবে? হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একবার লেফট করে জয়েন করো। ঠিক আছে এখন? ওকে ওকে ঠিক আছে, চলো তাহলে আমি কি বললাম? প্রথমে 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, 9 দিয়ে যে সংখ্যাটা ভাগ যাবে সে অবশ্যই কি দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। কেন? 9 এর মধ্যে কি আছে? 9 এর মধ্যে 3 থাকে। ঠিক আছে, দেখো ভেবে দেখো, তোমাকে আমি একটা সংখ্যা দেই, ভালো করে শোনো। ধরো আমি 27 দিয়েছি বা 270 দিয়েছি, তুমি যদি একে 9 দিয়ে ভাগ করতে যাও, ঠিক আছে, বলছো 9 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক 9 এর মধ্যেই 3 থাকে, তো যে 9 দিয়ে ভাগ যাবে না সে ডেফিনেটলি 3 দিয়ে যাবে। আচ্ছা বলো তো 3 দিয়ে গেলে কি 9 দিয়ে যাবে?
3 দিয়ে ভাগ গেলে কি 9 দিয়ে যাবে? না স্যার। যাবে, যেতেও পারে আবার না। পুরো না বললে চলবে না, কিন্তু পুরো না বললে চলবে না, ভুল হয়ে যাবে। 3 দিয়ে ভাগ গেলে, যেমন আমার এই সংখ্যাটাতে 3 দিয়ে ভাগ যায়, যাই নাকি বলো? এটা 3 দিয়ে ভাগ যায় তো, 9 দিয়েও যাচ্ছে। কিন্তু আমি যদি এই 6টাকে তুলে নেই তখন 3 দিয়ে যাবে, কিন্তু 9 দিয়ে যাবে না। তাই বলবো কি 9 দিয়ে ভাগ গেলে 3 দিয়ে অবশ্যই যাবে, ঠিক আছে, কিন্তু 3 দিয়ে ভাগ গেলে 9 দিয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। আরেকবার আমি রিপ্লাই করছি, আরেকবার আমি বলছি, মন দিয়ে শোনো। 3 দিয়ে যদি ভাগ যায়, 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে কি হবে? 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা 9 দিয়ে ভাগ যেতেও পারে আবার নাও যেতে পারে, কিন্তু যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝেছি। চলো পরে কোশ্চেনে দেখি কে পারে। এটার আনসার দাও। কোশ্চেন কি বলছে? 481, কোশ্চেন বলছে 481 স্টার 673, বলছে এটা যদি তোমার 9 দিয়ে ভাগ যায় তাহলে বলো তো স্টার স্থানে কত হবে? দেখে কি আনসার দিতে পারে। 481 স্টার 673 বলছে এটা যদি তোমার 9 দিয়ে ভাগ যায় তাহলে বলো স্টার স্থানে কি হবে? 481 স্টার 673 যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে স্টার স্থানে কি হবে? 481 স্টার 673 যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে স্টার স্থানে কত হবে? আর কেউ? সাত বলছে, বলো টোটাল ডিজিট সাম করলে কত হচ্ছে? ডিজিট কত? 29। 4 8 12 1 13 6 19 7 26 3 29 29। এবার 9 দিয়ে ভাগ যেতে গেলে 9 এর নামটা রাখো। 9 3 27, 27-এর পরে আছে কত? 36। তাহলে কত লাগছে 36-এ যেতে? 29 পেয়েছো, আর কত লাগবে 36 হতে? 7 লাগবে। অতএব অপশন ডি হচ্ছে রাইট আনসার। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝতে পেরেছো? কনফার্ম করো। পরে কোশ্চেনে চলে যাই। দেখো কোশ্চেন ভালো করে, কোশ্চেন সবসময় না ভালো করে পড়বে, ঠিক আছে, খুব মন দিয়ে কোশ্চেন পড়বে, ঠিক আছে। কোশ্চেন যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। অনেক সময় এমন এমন কিছু কোশ্চেনে কথা বলা থাকে যেটা আমরা মিস করে যাই, যেমন স্মলেস্ট ডিজিট বলছে 517 স্টার 324 দেয়া আছে, বলছে বলো তো হোয়াট স্মলেস্ট ডিজিট ইন দেয়ার প্লেস অফ স্টার, স্টার স্থানে সর্বনিম্ন তুমি কত বসাতে পারবে যাতে এটা তোমার 3 দিয়ে ভাগ যায়? সি বলছে, মেসেজ বক্সেও তাই আনসার আসছে। ইফ এত 517 স্টার 324 যদি তোমার 3 দিয়ে ভাগ যায় তাহলে স্মলেস্ট কত হবে, সর্বনিম্ন কত মান বসাবে? 517 star 324 it's divisible by 3, then what smallest digit in there in the place of star? বেশিরভাগ জনই আনসার দিয়েছে সি। বেশ, তাহলে আমরা দেখে নিই একবার কত হচ্ছে। দেখো 5 1 6 7 13 3 16 2 18 4 22, তাহলে কত লাগবে?
24 হতে 2 2 লাগবে, হয়ে গেল 3-এর নামতায়। এই পদ থেকে বুঝেছো? কনফার্ম করো। পদ থেকে বুঝেছো? কনফার্ম করো। পরে কোশ্চেনে যাই। হ্যাঁ স্যার। দেখি কে বলতে পারে। 75 স্টার 75 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হলে স্টার স্থানে কোন অঙ্ক বসবে? 75 স্টার 75 সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে স্টার স্থানে কত হবে বলো দেখি। সেভেন ফাইভ স্টার 75 মেসেজ বক্সে আনসার আসছে। প্রত্যেকে চেষ্টা করবে, প্রত্যেকে টাইম নাও, কোনো অসুবিধা নেই, সময় দেব। যদি মনে হচ্ছে স্যার সময় কম হয়ে যাচ্ছে বলো, আমি আরও সময় দেব, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে। ডি, ভালো করে দেখে বলো, উল্টা পাল্টা আনসার দেবে না। কিছুজন সি আনসার বলছে, কিছুজন ডি বলছে। ভালো করে দেখে, কিন্তু ভালো করে তুমি না দেখলে এখনই অঙ্ক আবার গান গান গাইবে, চোখ খুলে দেখো না কে এসেছে, ঠিক আছে? ভালো করে দেখো। কত হচ্ছে শুভেন্দু? সে বলছে বলো বলো, কি বললাম বুঝলাম না। অ্যাডিশনের আছে, মাইন্ড ক্যালকুলেশনের আছে, সিস্টেম আছে। দেখো দেখো, তুমি যদি ইউটিউবের সাথে বলো তাহলে ইউটিউবে অনেক কিছু ফ্রড হয়। কেন ফ্রড হয়? ধরো আমি তোমাকে যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো যোগ করে আমি রেখেছি আগে থেকে, ঠিক আছে? তা আমি তো জানি রেজাল্ট কী হবে, তোমার সামনে শুধু নাম্বারগুলো শো আপ করলাম, ঠিক আছে, আনসার বলে দিলাম তাড়াতাড়ি। কিন্তু এমনটা নয়, কিছুজন তো নিজের ভিউ বাড়ানোর জন্য বা এ করার জন্য উল্টাপাল্টা করছে। আজকের দিনে তো সমাজে কে কোথায় না নেমে গেছে নিজেকে সেলিব্রিটি ভাবার জন্য, ঠিক আছে? তো সেগুলো নয়, কিন্তু আছে, মাইন্ড ক্যালকুলেশনের ব্যাপার আছে। আমরা যে অ্যাবাকাস ব্যবহার করি না, সেখানে অনেক কিছু শেখানো হয়। অ্যাবাকাস সিস্টেম আছে যেখানে মানে তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়। তারপর মাইন্ড ক্যালকুলেশনে অনেক কিছু আছে, তোমাদেরকে আমি কিছু মাইন্ড ক্যালকুলেশন দেখাবো অবশ্যই, যেটা ফাস্ট হবে, ঠিক আছে? কিছু মাইন্ড ক্যালকুলেশন দেখাবো। যেমন কথার কথা আমি একটা বলি, ধরো সাপোজ তোমাকে কেউ বলল 52 সাথে 73 যোগ করতে, বুঝেছো? এইটা ধরো যোগ করতে বলছে। মাইন্ড ক্যালকুলেশন আমরা কি করতে পারি, আমরা 52 73 ভাববো না, আমরা ভাববো যেমন মুদি দোকান বা সবজি দোকানিরা করে ওরকম করতে হবে। ওরা ক্যালকুলেশন ফাস্ট হয় তোমার থেকে। কেন জানো? তারা এরকম করে 52 73 যোগ করে না, ওরা 50 70 যোগ করে। 5 7 12, তারা পড়ে এরকমভাবে 5 7 12 মানে 120, আর 3 2 5 125। বুঝতে পারলে কথাটা? তাদের রিডিংটা এরকম হয় যে 5 7 12 মানে 120 আর 3 2 5 মানে 125, বলে দিলে 125 টাকা। আর তুমি 52 73 যোগ করতে ক্যালকুলেটর বের করছো, না পারলে চুল টুল কয়েকটা ছিঁড়ছো, তারপরে তুমি ভাবলে যা যা দিয়েছে দিয়েছে, বাড়ি পালিয়েছে, বেকার মান সম্মান যাবে, ঠিক আছে? এই করে চলে আসো। মাইন্ড ক্যালকুলেশন আছে, বললাম না। দেখো কিছুজন আছে সেগুলোকে আলাদাভাবে করে, কিন্তু ডেফিনেটলি এর অনেক কাজ আছে। অঙ্কে অনেক কিছু জিনিস আছে যেগুলো মানে জানে না বলে স্টুডেন্টকে, ছোট বাচ্চাদেরকে শেখানো হয় না বলে স্টুডেন্টরা মজা পায় না। আজকে অঙ্কে ভীতি প্রয়োজনের, আমরা তাই ডিসিশন নিয়েছি 9 থেকে ক্লাস শুরু করতে, 9 থেকে 12 অঙ্কে ভীতি এই কারণেই, কারণ হচ্ছে অঙ্কের মধ্যে মজা পাচ্ছে না। কিন্তু ভেবে দেখো, একটা যখন কোনো গেম বেরোয়, কোনো একটা খেলা, ওটা তো অঙ্ক দিয়েই বানানো, কিন্তু সেই গেম কিন্তু স্টুডেন্ট খেলতে পছন্দ করে, রাতের পর রাত কাটিয়ে দেয় গেম খেলতে, কিন্তু অঙ্ক করতে ভালোবাসে না, কারণ অঙ্কের সাথে মজাটা পাচ্ছে না। এই মজাটা যদি পেয়ে যায় না কেউ, সে দেখবে কখন অঙ্ক করতে করতে ভোর হয়ে গেছে সে বুঝতে পারবে না।
ওই মজাটা হচ্ছে সব জায়গাতে পাওয়া যাচ্ছে না। টিচার তো প্রচুর হয়ে গেছে, টিচারের অভাব নেই এখন, ঘরে ঘরে শিক্ষক বসে আছে, ঠিক আছে, কিন্তু ওই সমস্যা, যার জন্য স্টুডেন্ট কনফিউজ, কোথায় পড়বো কী করব, তারা খুব কনফিউজ, ভর্তি হয়ে যাচ্ছে বাইরে বড় বড় ব্যানার দেখে অমুক দেখে, কিন্তু আসল জায়গাতে গিয়ে প্রবলেমে পড়ে যাচ্ছে। অনেক সমস্যা এই যুগে, মানে আসাটাই আমাদের মানে প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, চলো আমরা এখন অঙ্কে চলে যাই। তাহলে এখানে কি হয়েছে, 7 5 স্টার 7 5 কত হচ্ছে মোট 24। এবার দেখো 24-এর সাথে কত লাগবে। দেখো একজন স্টুডেন্ট বলবে স্যার 24 তো নিজেই 3 দিয়ে ভাগ যায়, তাহলে লাগার কি আছে, কিছু না দিলেও তো চলতো। দেখো যেহেতু এখানে একটা ঘর আছে, তোমাকে এখানে কিছু না কিছু দিতেই হবে। হ্যাঁ, যদি তোমার অপশানে 0 থাকতো, যদি তোমার অপশানে 0 থাকতো, দিয়ে কোশ্চেনে বলতো সর্বনিম্ন স্টার স্থানে কত বসাবে, সর্বনিম্ন কথাটা বলা থাকতো, তখন কি করতে, তখন তোমাকে 0 নিতে হতো, তখন তোমাকে 0 নিতে হতো সর্বনিম্ন বললে, কারণ 24-এর সাথে কোনো যোগ করার দরকারই পড়ে না, রাইট, বুঝেছ। কিন্তু যেহেতু আমার 0 নেই, তাই আমাকে এখানে 9 নিতে হবে। 9 নিলে দেখো 24 তো নিজে ভাগ যাচ্ছে, 24 পর্যন্ত 24 তো নিজেই ভাগ যাচ্ছে, বাকি 9 নিলে তবেই তো 9 হতো 3। এই কথাটা মাথায় সেট করে নাও। যদি কোনো কারণে 3 আর 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়মের প্রবলেম পড়ে পরীক্ষায়, আর তুমি দেখছো ক্যালকুলেশন করে যা হয়েছে সেটাই 3-এর নামটায় চলে যাচ্ছে, তাহলে ভেবে রেখো অপশানে যেটা আছে তার মধ্যে যে অপশানটা রাইট হবে সেটা না ডেফিনেটলি 3 দিয়েই যাবে। মানে তোমার যে 4টে অপশান আছে, দেখো বাকি কোনো অপশান 3 দিয়ে যাবেই না, কারণ এটা পুরোটা যেহেতু ভাগ চলে গেছে, পুরোটা যেহেতু ভাগ চলে গেছে না, এই জন্য অপশানে এমন কোনো অপশান থাকবে না বাকি 3টেতে যেগুলো 3 দিয়ে যাবে। তো তোমার একটাই অপশান আছে যেটা 3 দিয়ে ভাগ যায়, আর তুমি যদি যোগ করে দেখো তাহলেও দেখো 33। আচ্ছা, কোনো কারণে ধরো এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, দেখো মজার কোশ্চেনটা আমি বলি, একটু অ্যাডভান্স লেভেল, একটা অ্যাডভান্স লেভেল কোশ্চেন করে দিই, ঠিক আছে। তোমাকে এরকমভাবে দিয়ে দিল, এখানে 2টো স্টার না দিয়ে, মানে একটা স্টার না দিয়ে 5টা স্টার দিয়ে দিয়েছে, 5টাই স্টার, ঠিক আছে। কটা স্টার দিয়ে আছে, 5টা স্টার দিয়ে আছে। আচ্ছা, আর একটা দেয়া আছে, আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, ধরো কথার কথা এরকমভাবে নাম্বারটা দেই 3 2 7 1 5 2 4 1, এগুলো তো তাও তুমি ডিজিট যোগ করতে পারবে। আমি ধরো সাপোজ এরকম কথাটা বলি, এটা বেস্ট হবে। তুমি একটা কোশ্চেন লেখো, আমি বলছি কোশ্চেনটা লেখো। একটি 10 অঙ্কের সংখ্যা দেয়া হলো, একটি 10 অঙ্কের সংখ্যা দেয়া হলো, একটি 10 অঙ্কের সংখ্যা দেয়া হলো, ঠিক আছে। একটি 10 অঙ্কের সংখ্যা দেয়া হলো, যার 9টি অঙ্কের যোগফল, যার 9টি অঙ্কের যোগফল, যার 9টি অঙ্কের যোগফল 81, যার 9টি অঙ্কের যোগফল 81, লিখেছ? তাহলে কি বললাম, একটি 10 অঙ্কের সংখ্যা দেয়া হলো যার 9টি অঙ্কের যোগফল 81, ঠিক আছে। দশমতম অঙ্কটির মান কত হবে যদি সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়? দশমতম অঙ্কটির মান কত হবে, দশমতম অঙ্কটির মান কত হবে যদি সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়? দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছে 4 7 9 8, এই 4টে অপশনই দেওয়া আছে 4 7 9 8। আবার বলছি, একটি 10 অঙ্কের সংখ্যা দেওয়া হলো যার 9টি অঙ্কের যোগফল, 9টি অঙ্কের যোগফল 81,
9টি অঙ্কের যোগফল 81, দশমতম অঙ্কটি কত হবে? দিয়ে এই 4টে অপশন দেওয়া আছে। লিখেছ প্রত্যেকে? একটু কনফার্ম করবে। আমি যে জিনিসটা তোমাকে শেখাতে চাইছি না, যে দেখো এই 3 বা 9 দিয়ে যে ভাগযার নিয়মগুলো হয় না, সেখানে ডিজিট সাম করে করে চেক করতে হয়। যদি তোমাকে এরকমভাবে অনেকগুলো 3 দিয়ে দিয়েছি, ধরো কথার কথা আমি 6টা 3 দিয়ে দিলাম, ঠিক আছে, এবার তোমাকে বলছি বলো তো এটা 3 দিয়ে ভাগ যাবে কিনা। তোমাকে যোগ করতে হবে না, তুমি এমনি বলবে হ্যাঁ 3 দিয়ে ভাগ যাচ্ছে, প্রত্যেকটা 3 দিয়ে ভাগ যায়, তুমি একটা একটা করে করে বাদ দিয়ে দিতে পারো। তেমনি ধরো সাপোজ তোমাকে কেউ বলল 5টা অঙ্কের যোগফল 24 দেওয়া আছে, এর সাথে 6 নম্বর অঙ্কটা কত হবে জানতে চাইছে। এই 24 পুরোপুরি 3 দিয়ে ভাগ যায়, তাই এটা যেটা হতে হবে সে 3 দিয়েই যাবে। এখানেও তেমনি, যখন তোমাকে বললাম যোগফলটা 81, তুমি তো ডিজিট সাম করতে, তোমাকে ডিজিট সাম করতে হয়নি, তোমাকে দিয়ে দিয়েছে। যখন এইটা তোমার 9 দিয়ে ভাগ চলে যাচ্ছে কি 3 দিয়ে চলে যাচ্ছে, তাহলে পরে যদি যেতে হয় পুরো সংখ্যাটাকে 3 দিয়ে, তাহলে বাকি যে পার্টটা আছে সেটাও 3-এর নামটাই হতে হবে। এই জন্য আমার এই 4টে অপশনের মধ্যে 9ই আনসার হবে। কি গো, বুঝেছো প্রত্যেকে? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার। পরের কোশ্চেন, স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? বলো তাড়াতাড়ি। স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? স্টার স্থানে কোন অঙ্ক বসালে এত সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? 7 6 7 1 2 স্টার 4, এটা দেওয়া আছে। 7 6 7 1 2 স্টার 4 বলছে বলো 9 দিয়ে ভাগ যাবে। সি হবে। টোটাল ডিজিট সাম কত হচ্ছে? 7 6 13, সাথে 20, 21 2 23, 4 27। 27 তো নিজেই 9 দিয়ে যাচ্ছে, তাহলে বাকি যেটা হতে হবে সেটা 9-এর নামটাতেই থাকতে হবে, তাই না? তো 9-এর নামটাতে 9 0 0, 9 1 9, অপশান সি হচ্ছে, বাকি কিছু হবে না। বুঝে গেছো প্রত্যেকে? প্রত্যেকে বুঝে গেছো? কনফার্ম করো। ওকে, ঠিক আছে, পরে কোশ্চেনে যাই। স্যার বলছে আগের যে অঙ্কটা লিখতে দিলেন ওটাতে যদি অপশন 3 থাকে তো 3ও তো হবে, তাই তো? হ্যাঁ, 3ও থাকলে হতো, 3 দিয়ে যেহেতু বলছি। সর্বনিম্ন বললে 0 বসাতাম, ঠিক আছে? 0ও হতে পারে? হ্যাঁ, 0 হতে পারে। পরে কোশ্চেন, যদি এত সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার স্থানে কোন অঙ্ক বসবে? যদি এত সংখ্যাটা কি দেওয়া আছে? 3 4 স্টার 6 8। যদি এই সংখ্যাটা তোমার 9 দ্বারা বিভাজ্য হয় তবে স্টার স্থানে কোন অঙ্ক বসবে? 9 দ্বারা বিভাজ্য। ডিজিট সাম কত হচ্ছে বলো? 4 3 7 6 13 8 21, 6 লাগবে। আশা করি বুঝে গেছো প্রত্যেকে। 21 হয়ে গেছে, 6 লাগবে, তো 27 হয়ে গেল। পরে কোশ্চেনে যাই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন ডব্লিউবিসিএস মেনে ছিল। কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে? ট্রিক্স আছে কিন্তু। কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে? কি দেখো, এটা কোশ্চেনটা দিয়েছে শুধু এইটুকু জানার জন্য কে কত ফাস্ট করতে পারে। ঠিক আছে, দেখি কে কত ফাস্ট আনসার দিতে পারে। কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে? 4টে অপশন দেওয়া আছে, কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে? অপশন ডি। অপশন ডি বলছে। আর কেউ? কোন সংখ্যাটা তোমার 3 দ্বারা বিভাজ্য হবে? ডি 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 আনসার আসছে। ডি, অপশন ডি। পাক্কা লক করছি? হ্যাঁ।
1 লাখের কোশ্চেন কিন্তু হ্যাঁ স্যার মুখে দিয়ে, ডি হচ্ছে না। যদিও ডিরেক্ট দেবো না, মুখে মুখে দিয়ে দেবো, তাও 1 লাখের কোশ্চেন কিন্তু। লক করলাম ডি। হ্যাঁ স্যার ডি একদম। ওকে, দেখো 3 দিয়ে ভাগ যাওয়া চেক করতে যাচ্ছে। আমি যেটা শিখিয়েছিলাম টিচার সাইকোলজি, প্রথমে কোনটা চেক করব? সি, তারপর ডি, তারপর এ, তারপর বি, এই চেক করব। প্রথমে সিতে গেলাম। দেখো এইগুলো যোগ করার দরকার নেই, 3 3 3 করে যেগুলো আছে 3 দিয়ে যাবেই, 6 দিয়ে 3 দিয়ে 3 দিয়ে, শুধু 4 বেঁচে গেছে। 4কে কি 3 দিয়ে যায়? যায় না, তার মানে এটা হবে না। এখানে আসো, যেগুলো 3 বা 3-এর নামতায় থাকবে সেগুলোকে এমনি কেটে দাও, বাদ দিয়ে দাও। 0 3-এর নামতায়, 3 0 0, 3 2 6, 3 3 9, 3 1 3, এগুলো বাদ দিয়ে দাও, বাকিগুলো যোগ করো। 8 4 12, 7 19, 5 24, হ্যাঁ 24 3 দিয়ে ভাগ যায়। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝে গেছো? কনফার্ম করো। বুঝে গেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝতে পেরেছো? পরে কোশ্চেনে যেতে পারি? হ্যাঁ স্যার। বলো, 4টে অপশন দেওয়া আছে, কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? তাড়াতাড়ি অ্যান্সার চাই, কে কত ফাস্ট করতে পারে। অপশন সি। অপশন সি, মেসেজ বক্সেও সি আসছে অনেক। কোন সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে? সে বেশ করে দেখি তাহলে। 6 2 8, 3 11 4 15 5 20 8 28 8 36। প্রথমেই সিতে চোখ যাবে, অপশন সি প্রথমে চেক করব, তো সেখানে গিয়েই আমি প্রথমে পেয়ে গেছি, আর দরকার নেই, আনসার দিয়ে দিলাম। বুঝে গেছো প্রত্যেকে? টোটাল 9 তো পাচ্ছ না, না কোনোটা যদি 9 থাকতো কেটে দিতে, পুরো যদি 9 থাকতো কোনোটা কেটে দিতে। কোথাও যদি যোগ করে তুমি ধরো 6 2 8 3 11 4 15, কোথাও যদি 18 পর্যন্ত হয়ে যায় সেখানে বাদ দিয়ে দিতে পারো। ধরো আমি যোগ করে যাচ্ছি, 8 আর 16 2 18, এরকম একজন বললো যে স্যার আমি ক্যালকুলেশন যোগ করে ভুল করি প্রচুর, 8 আর 16 দুনে 18, 9 পর্যন্ত চলে গেল, 9 দুনে 18। আবার বললো 5 4 9 বাদ, 6 3 9 বাদ। বুঝলে কথাটা? 9 পর্যন্ত মিলাতে হবে, যেখানে 9 মিলে যাবে সেখানে তুমি স্টপ করে দিতে পারো। 6 3 9 হয়, বাদ দিয়ে দিতে পারো, এটা আর যোগ করার দরকার নেই। তারপরে হচ্ছে 8 আর 16 দুনে 18 হয়, ঠিক আছে? এগুলো ফাস্ট করতে করতে অটোমেটিক আসবে, প্রথমে দরকার নেই, প্রথমে তুমি টোটাল যোগ করবে দিয়ে করবে, ঠিক আছে? পরে এবার হচ্ছে আমরা 11 দিয়ে শিখবো। আজকে আমরা 11 পর্যন্ত শিখবো, ঠিক আছে? মানে আমাদের আজকে ভাগযার নিয়ম যেগুলো শিখবো সেগুলো কি কি অলরেডি শিখে নিয়েছি। 2 4 8 16, এর উপর আমি অনেক কোশ্চেন দেবো।